চলে এসেছি আর একটা মন্দির প্রাঙ্গণে, শিব সাঁই চ্যারিটেবল ট্রাস্ট। এটা হচ্ছে মন্দিরটার মেন গেট। এই মেন গেটের এটা দিয়ে এখন লোকজন সেরকমভাবে প্রবেশ বা বাহির এখানে হয় না। তো এখানে আরও একটা গেট বসানো আছে, যে গেটটা দিয়ে এখন আপাতত মানুষজন যাতায়াত করছে। তো বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দির আর আবাসন তৈরি হয়েছে। আবাসনটা আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, আর পুরো মন্দিরটা আপনারা দেখতে থাকুন। অনেক বড় এলাকা জুড়ে আমার অনুমান আপাতত 10-12 বিঘে হলেও হয়তো হতে পারে, বা তারও বেশিও হতে পারে। এটা হচ্ছে আরও একটা গেট। এখানে এখনও নেম প্লেটটা বসানো হয়নি। আর এই যে ছোট গেটটা, এটা দিয়েই এখন বাহির প্রবেশ সবটাই হয়। এই হলো ভিতরের অংশ। কাজ এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে মন্দির। এই মন্দিরটা এখনো পর্যন্ত কোন দেবতারকে স্থান দেওয়া হবে সেটা এখনো জানা যায়নি। এখনো যেহেতু এই মন্দিরের কাজ অনেকটাই বাকি আছে, তাই এই কোন মন্দিরে কোন দেবতাকে প্রতিষ্ঠা করা হবে সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না। তবে কমপ্লিট হয়ে গেলে হয়তো আরও একবার আমি নিয়ে আসবো এই জায়গায় বন্ধুদেরকে কিছু ভিডিও দেখানোর জন্য। তো এই হচ্ছে আবাসন। বলেছিলাম যে এখানে একটা ভিতরে আবাসন দেখাবো। এটা আবাসন বলতে এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। তো শুনতে যতটা ভালো লাগে, সেরকম মনের অন্তরের দিক থেকে একদমই ভালো লাগে না। তবুও কিছু বাবা মার কপালে এইসবই জায়গা, হয়তো কপালে জোটে। তো এইখানে এই মন্দিরটা আমি একটু উঠে গিয়ে সবটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরের চারিপাশটা খুবই ভালো, খুবই সুন্দর। এই হচ্ছে সামনের দিকটা। এই দিকটা আমি সাইড দিয়ে পিছনের দিকটা থেকে ঢুকেছিলাম। এই জায়গাটা সামনের দিক, আর আমি আরও 4-5টা ঘুরে দেখাচ্ছি। অনেকটা জায়গা জুড়েই এই মন্দিরটা স্থাপন করা হচ্ছে। এইটা ভিতরে গর্ভগৃহ। চারিপাশটা এরকমভাবে রেলিং দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। বেশ বড় জায়গা, বেশ ভালো। আমি আরও অনেক সুন্দর সুন্দর যেখানে কারুকার্য হয়েছে সেই সব জায়গাগুলোও আমি আপনাদেরকে দেখাবো। এই সমস্ত এই যে ইট দেখছেন, এগুলো এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট নয়, আগেই বলেছি। ভিতরটা বেশ গোছানো, সুন্দর। আর আমি আরও একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে ঘরটা করা হয়েছে না, এটা হচ্ছে দর্শনার্থীদের বসার জায়গা। এই যে এই জায়গাটায় গেলাম, এখান দিয়ে মন্দিরের সামনের গেটটা একদম সুস্পষ্ট। এখান থেকে বসে এই যে দেখুন, গেটটা খুলে দিলে এখানে আরতি হোক বা পুজো হোক, সেটা কিন্তু এইখান থেকেই বসে দেখতে সুবিধা হবে। আর আরও সব
জায়গা আছে যেগুলো, এইসব ছোট ছোট দেখুন মন্দির করে রাখা আছে। চারিপাশ জুড়ে শুধু ফুল গাছ নানান রকম, অপূর্ব লাগছে কিন্তু। আর এই সব দেখছেন ছোট ছোট মন্দির, এইগুলো সব কোন কোন দেবতা থাকবে। আরও একবার ঘুরতে আসতে হবে এই জায়গায়, কারণ কোন মন্দিরটায় কোন দেবতা থাকবে সেটা তো এখনও পর্যন্ত বলতে পারছি না, দেখাতেও পারছি না বন্ধুদের। তো এটা বেশ এখন আপাতত যেহেতু সবটা কাজ কমপ্লিট নয়, কিছুটা কিছুটা কেন বেশ অনেকটাই কাজ হয়তো এখনও বাকি আছে। তো একবার ঘুরতে আসার ইচ্ছে হলো, তাই এই জায়গায় একবার ঘুরে গেলাম। দেখুন সাইডে কি সুন্দর ফুলের গাছগুলো, ভালো লাগছে বেশ দেখতে। চারিপাশটাই প্রায় ঘিরে এরকম ফুলের গাছ লাগানো হয়েছে, ভালো লাগবে। এসে ঘুরে যদি কখনো মনে হয় একবেলা একটুখানি ঘুরে এই জায়গায় দেখতে চান, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে একটা বেলা কাটানোর জন্য। আর এখানে একটা দেখুন নিয়ে যাচ্ছি, একটা ছোট্ট আম গাছ আছে। আর এদিকটাও এখনও আবাসনের কাজ বাকি আছে, এই যে এদিকটা এখনও কাজ বাকি আছে, চলছে কাজ এগুলো। কত অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। বেশ সুন্দরভাবে বানানো হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে তো, প্রচুর ঘুরে ঘুরে দেখতে হবে কিন্তু, খুব ভালো লাগবে। দেখুন একটা ছোট্ট আম গাছ, কত আম হয়েছে, নিচে পর্যন্ত আম ঝুলছে একেবারে, কি অপূর্ব লাগছে না? খুব ভালো লাগছে আম গাছটা দেখতে। দেখুন প্রতি কটা ডালে আমে ভর্তি হয়ে গেছে, বেশ সুন্দর। আর এই দিকটা দেখুন কত সুন্দর রং বেরঙের ফুল। এই দিকটা একদম ভিতরে ঢুকে এলে এই দিকটা মন্দিরটা, এটা একদম পিছনের দিক, একদম মন্দিরের পিছনের অংশটা এই জায়গাটা। এটারও সাইডে দেখুন আবাসন আছে। মন্দিরে নানান রকম সব কারুকার্য করে রাখা আছে। এই দেখুন একটা ফুল গাছ, কত ভালো লাগছে ফুল গাছটা দেখতে, প্রচুর ফুল হয়েছে দেখুন, সুন্দর লাগছে বেশ। আর এই চারিপাশটা ঘুরে ঘুরে বেশ দেখতেও ভালো লাগছে, কত সুন্দর কালারিং ফুলগুলো দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। আর এইটাও হচ্ছে এই আবাসন, বৃদ্ধাশ্রম, আর এই নিচে এই ফুল গাছগুলো লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে বেশ। খুব ভালো জায়গা। আমি আবারও বলছি বন্ধুদের উদ্দেশ্যে, একবার হলেও ঘুরে যাবেন। এর লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যদি আসতে চান তাহলে সেই ডেসক্রিপশান বক্সে লিংক দেখে সার্চ করে আপনারা জায়গাটা কোথায় সেটা দেখে নিয়ে ঘুরে যেতে পারবেন। পরিষ্কার একদম হাতের নিখুঁত কাজ, দেখুন কত অপূর্ব লাগছে কাজগুলো, সুন্দরভাবে সাজিয়ে দেখুন কত সুন্দর কারুকার্য, খুব সুন্দর খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো জায়গাটা ঘুরে। বেশ সুন্দর, বেশ ভালো জায়গা, ভালো লাগছে বেশ।
অনেকটা জায়গা জুড়ে। এই দিকটা দেখুন, সেই নেপাল ভুটান গেলে এই ধরনের কাঠের আমরা কারুকার্য দেখি না? বৌদ্ধ ধর্মাবলম্বী একটা দিকে, আর একটা সাইড যেন হিন্দু ধর্মাবলম্বী। এই যে আমাদের মন্দির, বেশ ভালো লাগছে। সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে কতগুলো মন্দির হয়েছে, তাই আমি আর একবার আপনাদের কেমন লাগলো কেয়ার ভিডিও অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানান। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।